কি বাবু ভালো তো? ক্লাস 10 ম্যাথসের চ্যাপ্টার 8 ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতির ভিডিও নাম্বার 2। আর আজকে আমরা দেখবো বিশেষ কোণের ত্রিকোণমিতিক অনুপাত বা কয়েকটা বিশেষ কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যেমন এই যে এগুলা 0, 30, 45, 60, 90 এইসব কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলা কিতা হয় এগুলা আমরা দেখবো। তা আসলে জিনিসটা কিতা, চলো ওটা প্রথমে বুঝি। আচ্ছা, প্রথমে এটা করার আগে কই দিই যে এর আগের ভিডিওতে আমি এগুলো দেখাইছিলাম যে একটা সমকোণী ত্রিভুজের কিতা ত্রিকোণমিতিক অনুপাত কিতা। তো ওইটা যারা দেখছো না, ডেসক্রিপশনে একটা ভিডিওর লিঙ্ক থাকবো, ওইটার মধ্যে গিয়া দেখি লিও, বা আমার চ্যানেলের আইকন দেখার নিচে ওইটার মধ্যে ক্লিক করো, ক্লিক করিয়া প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়া ম্যাথস 10 নামে একটা প্লে লিস্ট পাইবাই। ওইটা খোলার পরে ওই জায়গায় ট্রিগোনোমেট্রি 01 নামে একটা ভিডিও থাকবো, দেখিলিও থাম্বনেইলে থাকবো, ওইটা দেখিলিও প্রথমে। নাইলে আজকে ক্লাসে এগুলা বুঝতে হয় না যদি এর আগে এই চ্যাপ্টার না করিয়া থাকো। লাস্ট ক্লাসে তো আমরা এগুলা দেখছি, কিতা দেখছিলাম, একটা সমকোণী ত্রিভুজের সাইন থিটা যদি আমরা লই, থিটার সাইন থিটার লিখতে লইমু আমরা ওটার বিপরীত বাহু বাই অতিভুজ এরকম, আর কস থিটা হইলে সন্নিহিত বাহু বাই অতিভুজ। টেন থিটার সময় আমরা দেখছিলাম কিতা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তো ওইটারে আমরা ওইটা না হয়ে কিতা বলছিলাম সাইন থিটা বাই কস থিটা ল হয়। আর কস দেখছিলাম এটা সাইনের উল্টা, সেক দেখছিলাম কসের উল্টা, আর কট দেখছিলাম টেনের উল্টা। আচ্ছা, তো লাস্ট ক্লাসের একটা জিনিস মনে করো, আজকে আমরা দেখবো কিতা, আসলে আজকে আমরা এই জিনিসটা দেখবো। মনে আছে লাস্ট ক্লাসে আমি কিতা কইছিলাম, তিনটা বন্ধু আসলো, একটা আসলো অজয়, একটা আসলো বিজয়, আর একটা আসলো চম্পা। বিজয়, চম্পা আর অজয় তারা তিনটা ঘরের মধ্যে 90 ডিগ্রি আলা একটা অ্যাঙ্গেল বানে, ওই যে পুল বানায় দেওয়ার কথা হয়েছিল, মনে আছে নি? যারা যারা ভিডিও দেখছো তারা তো মনেই থাকবো। তো অজয় কিতা কইছিল বিজয়রে, অজয় তো জানে না তার থেকে চম্পার ঘরের দূরত্ব কতটুকু। হে বিজয়রে কইছিল তুই আমারে তোর আর চম্পার ঘরের মধ্যে দূরত্ব কই দে, মানে বিশেষ দূরত্ব কই দে, আমি আমার আর চম্পার ঘরের দূরত্ব বের করলিম। অনেক কেমনে বের করছিল ওইটা, ট্রিগোনোমেট্রি লাগাইয়া। এই কিতা করছিল এই জায়গা তার আর ঘরের মধ্যে দূরত্ব বের করে লিছিল। আমি কিতা কইছিলাম, মনে করলো এই জায়গায় 60 ডিগ্রি পাইলো বা 30 ডিগ্রি মনে করলো পাইলো। হ্যাঁ দেখলো তারা দুজনের মধ্যে ঘরের মধ্যে 30 ডিগ্রির দূরত্ব, আর যে 30 ডিগ্রি বের করছে লগালগ কই দিছে, কারণ বিজয় তো তার আগের থেকে তার আর তার ঘরের দূরত্ব কই দিছে, আর ওই দূরত্ব জানিয়া হে তার আর তার ঘরের দূরত্ব বের করে দিছিল। কেমনে? এই যে সাইন থিটা লাগাইয়া, বুঝছো না? সাইন থিটা মানে কিতা, বালাটিকে দেখো আজকে। সাইন থিটা মানে কিতা, বিসি বাই এসি, বিসি বাই এসি। এখন বিসি তো জানাই গেছে, দেখো সাইন থিটা, হ্যাঁ নি, সাইন থিটা ইকুয়ালস টু বিসি বাই এসি, বিপরীত বাহু বাই অতিভুজ। এখন বিসি তো কয়া দিয়েছিল, মনে করলে 100 মিটার কইছিল। আর সাইন থিটা কিতা পাইছিল, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি পাইছিল, তো সাইন 30, আর এদিক দা এসি সাইন 30 কত, সাইন 30 লগে অ্যাকচুয়ালি আমি কই দিই, এখন আমরা বাইর করবো সাইন 30 লগে হাফ হয়। তখন এটা যদি হাফ হয়, এটা যদি 100 হয়, এসি যদি এই জায়গায় হয়, এসি দিয়ে গেল 2 দিয়ে গেল, কিতা হয় এসি ইকুয়ালস টু 2 ইন্টু 100, 200। এটা যদি 100 মিটার হয়, এটা 200 মিটার, এরকম করিয়া বাইর করছিল অ্যাকচুয়ালি, বুঝছো? ট্রিগোনোমেট্রি লাগাইয়া। আশা করি যারা যারা এটা করছিলে বুঝছো। আজকে আমরা দেখবো এই যে 30 ডিগ্রি হাফ কেমনে হয়, সাইন 30 হাফ কেমনে, সাইন কস 30 √3/2 কেমনে, এইসব কিতা কোন বাইর করবো, 0 ডিগ্রি বাইর করবো, 30 ডিগ্রি বাইর করবো, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ওইসব বাইর করবো। তো প্রথমে আমরা 45 ডিগ্রি বাইর করবো, তারপরে 30 আর 60 একলগে বাইর করবো, আর তারপরে 0 আর 90 একলগে বাইর করবো। তো চলো শুরু করি। তো তুমি খাতা বই আর কলম বাইর করলেও আমরা পড়া শুরু করি। চলো প্রথমে 45 ডিগ্রি দেখো, প্রত্যেকটা লিখে 45 ডিগ্রি কিতাব। চলো ফার্স্ট আমরা 1 নম্বর 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি লিখে কিতা হইতে লাগবে থিটা 45। তো আমরা একটা ত্রিভুজ লিখলেই প্রথমে, কিতা ত্রিভুজ লমু, ত্রিকোণমিতিক এরকম ত্রিভুজই হয় সমকোণী ত্রিভুজ। আমরা লমু একটা সমকোণী ত্রিভুজ। মনে করলো এটা এ, এটা বি, আর এটা সি। এই জায়গায় আমরা থিটা, এটা কত 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি থাকবে। এটা মনে করলে আমরা থিটা নিলাম, আর এই জায়গায় আমরা কোণ কত লিয়ার, এখন 45 ডিগ্রি কোণ। এই যে এরকম লিখলে এখানে থিটা ইকুয়ালস টু
45 ডিগ্রি ফাইন চলো এই জায়গায় এটা 45 ডিগ্রি এখন অ্যাকচুয়ালি আমরা এই জায়গায় করবো কিতা আমরা তো অনুপাতে আনতাম মানে বাহুগুলার মান দিতে লাগবো তো আমরা অ্যাকচুয়ালি করবো কিতা প্রতিস্থাপনের মতো একটা জিনিস লাগাই কোন জায়গায় মানে একটা বাহুর জায়গায় অন্য বাহুর রিলেশন বের করবো কেমনে চলো দেখি তো দেখো একটা ত্রিভুজের তিনটা কোণ মিলে কত হয় রে 180 ডিগ্রি এখন এই 180 ডিগ্রির থেকে 90 গেল গিয়া কত রইল আরো 90 রইল 290 180 এই 90 গেছে গিয়া রইছে 90 আর 90 থেকে 45 গেছে গিয়া কত হইছে 45 দেখো 90 প্লাস 45 180 90 90 প্লাস 45 মানে 180 মাইনাস 90 প্লাস 45 এই জায়গায় হয়ে যায় এটা 45 ডিগ্রি দেখো 45 প্লাস 45 90 প্লাস 90 180 এটাও 45 এটাও 45 এখন এটা কোন ত্রিভুজে এরকম হয় রে দুইটা কোণ সমান হয় সমদ্বিবাহু ত্রিভুজে সুতরাং এটা কিটা সমদ্বিবাহু ত্রিভুজ মানে কিটা সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলা সমান কোণগুলোর বিপরীত বাহুগুলোও সমান মানে এই জায়গা কিটা এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ কারণ দুইটা কোণ সমান অর্থাৎ তার বিপরীত কোণগুলোও এবিও সমান বিসি হয়ে যাবে এই জায়গায় আমরা কিটা লিখব যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ এই ত্রিভুজে আমরা কিটা দেখছি আমরা লিখলে এবিসি ত্রিভুজে এটা আইতো না পরীক্ষাতে আমি তোমার জাস্ট দেখাই এবিসি ত্রিভুজে কিটা এবি ইকুয়ালস টু বিসি না কারণ দেখো এগুলার বিপরীত বাহুগুলো সমান সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু এবি ইকুয়ালস টু বিসি বুঝা গেল এবি ইকুয়ালস টু বিসি এখন চলে একটা তো পাই নিলাম আমরা এখন দেখো পাইথাগোরাসের সূত্র লাগে কারণ এবি আর বিসি রিলেশন বের করে দিছি এখন এসির লগে তো রিলেশন বের করতে লাগবো কারণ আমরা অনুপাতে এসি রে লইতাম তো পাইথাগোরাসের সূত্র মতে কিতা যদি একটা সমকোণী ত্রিভুজে কিতা হয় তার অতিভুজের বর্গ দুইটা বাহুর বাকিগুলা দুইটা বাহু থাকবে যেগুলা ওগুলার বর্গের সমান এবি স্কয়ার ইকুয়ালস প্লাস বিসি স্কয়ার বুঝছো এটা দেখো একটা তো এটা পাইলাম আর একটা পাইথাগোরাসের সূত্রের মধ্যে এটা পাইলাম এখন এই জায়গায় দেখো এবি ইকুয়ালস টু বিসি তে আমরা লিখতে পারবো না এবি ইকুয়ালস টু বিসি তো মনে করলাম এবি সমান কিতা বিসি তে এই যে এবির জায়গায় আমরা বিসি বসাই দেব বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এই জায়গায় দেখো বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার টুয়াইস বিসি স্কয়ার এসি স্কয়ার সমান এই জায়গায় দেখো এসি স্কয়ার ইকুয়ালস টু টুয়াইস বিসি স্কয়ার তখন এটা যদি ওদিকে নেই কিতা হয়ে যাব রুট হয়ে যাব অতএব এসি ইকুয়ালস টু রুট ওভার 2 এর রুট তো 2 রুট 2 আর বিসি স্কয়ার আর রুটে কাটি যাব রয়ে যাব কিতা রুট 2 বিসি এটা আমরা 2 নম্বর পাইলাম কিতা পাইলাম এটা এবি ইকুয়ালস টু বিসি এখন এসি ইকুয়ালস টু বিসি তে এবি এর লগে বিসি রিলেশন পাইলাম এসি এর লগে বিসি রিলেশন পাইলাম এখন কাটাকাটি করব কেমনে চলা দেখি দেখো প্রত্যেকটা বাহু রিলেশন পাইলিছি এখন বাহু যদি ভাগাভাগি করি কিতা হবে চলো প্রথমে দেখি sin থিটা কি সুতরাং অতএব আমরা জানি কিতা sin থিটা কিতা হয় sin 45 চলো রেলি বা sin থিটা রেলি চলো না sin 4 থিটা রেলি sin থিটা ইকুয়ালস টু কিতা হয় দেখো এই জায়গায় বিপরীত বাহু বাই অতিভুজ বিপরীত বাহু কিতা বিসি বিসি আর অতিভুজ এসি অন বিসি তো বিসি রই যাব এসি দেখো এসি ইকুয়ালস টু কিতা রুট 2 বিসি তে আমরা যেটা লিখতে পারবো না রুট 2 বিসি 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 দেও কাটিয়া উপরে এক কিতা রইছে 1 বাই রুট 2 sin 45 ডিগ্রি অ্যাকচুয়ালি sin 45 ডিগ্রি সুতরাং sin 45 কত বার হইলো ইকুয়ালস টু 1 বাই রুট 2 বুঝা গেছে sin 45 কেন বার হইছে এই জায়গা থেকে আমরা এটা লইছি লইয়া এসির লগে সবটা রিলেশন বের করছি প্রথমে কিটা করছি যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ এসি ইকুয়ালস এবি ইকুয়ালস টু বিসি বসাইছি তারপরে এসির লগে বিসি রিলেশন বের করছি বিসি রিলেশন বের করে বাকি তো আমরা অনুপাত লই লিছি অনুপাত লইয়া লাস্ট পর্যন্ত দেখা গেছে কোন সময় হইছে এটা যখন আমরা থিটারে 45 ডিগ্রি লিছি এরকম এখন চলো cos দেখিলে অতএব cos 45 ডিগ্রি কত হইব cos মানে কিটা এই জায়গা দেখো উপরে
এবি বাই এসি লেখা আছে উপরে, এবি বাই এসি সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহুর মান কত? এবি ইকুয়ালস টু বিসি, জাস্ট বিসিতে রূপান্তর করতে সূত্রে প্রতিস্থাপন। আর এসি ইকুয়ালস টু রুট টু বিসি, সেম সুজানি। বিসি বিসি কাটলাম, উপরে এক 1 বাই রুট টু। অতএব cos থিটা কেটা হয়ে যাব? cos 45। অতএব cos 45 ইকুয়ালস টু 1 বাই রুট টু। পাওয়া গেছে sin 45 বাই রুট টু cos 45। এখন মনে হয় বালাটিকে ভাবিয়া দেখো tan থিটা কেটা হইব? tan হলো গিয়া বিসি বাই এসি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বা sin থিটা বাই cos থিটা। অন বিসি আর এসি তো সমান, সরি বিসি বাই এবি, এবি আর বিসি তো সমানই, সমান সমান কাটলে কি হইব? 1 হইব। বা তুমি দেখিলাও tan থিটা মানে কি? sin থিটা বাই cos থিটা। sin থিটা কত? 1 বাই রুট টু, আর cos থিটা মানে 1 বাই রুট টু, এই জায়গায় cos 45। অতএব tan 45 সমান 1 বাই রুট টু ডিভাইডেড বাই 1 বাই রুট টু। অতএব tan 45 সমান 1। বুঝা গেছে কেমন করছি? tan 45 বার করতে না, মেন সাইন আর cos শিখলে হয়ে যায়, আর কিছু লাগে না। তো চলো বয়, আচ্ছা এগুলার মান বার করতে পারবে না? cos x sec cot, cos x কিটা? sin কিটা বার হইছে 1 বাই রুট টু, cos x 45 কিটা হয়ে যাব? 1 বাই sin থিটা। তো এটা উল্টাই দিমু, এই জায়গায় sin 45 বয় দিমু। sin 45 কত? 1 বাই রুট টু। তো এটা উল্টিয়ে কিটা হয়ে যাব? 1 বাই রুট টু, উল্টিলে রুট টু হয়ে যাব। সিমিলারলি এই জায়গায় sec থিটা কিটা হয়ে যাব? 1 বাই cos থিটা। cos 45 কত? 1 বাই রুট টু। তো এই জায়গায় যদি cos থিটার জায়গায় 1 বাই রুট টু বয়, এই জায়গায় উল্টে লিখে দেওয়া হয়ে যাব, খালি রুট টু হয়ে যাব। আর cot থিটা তো 1, tan 45 কিটা বাড়িছে 1। তো এই জায়গায় যদি 1 বাই 1 1ই হয়, তো সরাসরি প্রত্যেকটার মান বয় দিই। sin 45 1 ডিভাইডেড বাই রুট টু, cos 45 1 বাই রুট টু। খালি সাইন আর cos শিখলে, বাকি সব এই ফর্মুলা জানলেই জানা যায়। tan কত বাড়িছে? 1, tan থিটা 1, tan 45 1 বাড়িছে। cosec উল্টাই দিলে, এটা যদি উল্টাই দিই কিটা হয়ে যাব? এটা উল্টা সাইনের রিলেশন না, এটা খালি রুট টু হয়ে যাব। sec উল্টাইলে খালি রুট টু হয়ে যাব। cot তো 1 বাই 1, tan 45 1, এই জায়গায় খালি 1 হয়ে যাব। তো 45 বের করলাম আমরা। এখন চলো আমরা 30 আর 60 বের করি। এখন চলো দেখি 30 আর 60 লিখি। তো আমরা কিটা আছে? নাম্বার 2 30 ডিগ্রি, প্রথমে 60 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি। 60 ডিগ্রি এন্ড 30 ডিগ্রি একলগে কেন? কারণ দুটোটা একটা থেকেই বার হয়ে যায় এর লিগে। এর লিগে তো প্রথমে আমরা 60 ডিগ্রি আলা একটা ত্রিভুজ নিতে লাগবো। তো এটার লিগে একটা ট্রিক খেলছে না এই জায়গায়। এটা করছে আমরা সমকোণী ত্রিভুজ লই দিছি। সমকোণী না, সরি, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে কিটা থাকে? প্রত্যেকটা বাহু সমান আর প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। বাহু যদি সমান হয় তো কোণগুলোও সমান হইব। এটা একটা সমবাহু ত্রিভুজ লিখেছে, নাম দিছে মনে করলেও এই জায়গায় এ বি আর ডি। ডি কেনে? কারণ আমরা ত্রিকোণমিতি করি, আর ত্রিকোণমিতিতে তো সমকোণী ত্রিভুজ লাগবো। এই জায়গায় সমকোণী ত্রিভুজ আসেনি, নাই। তো বানাই দিম একটা, কেটা আছে এই জায়গায় মনে করলেও এটারে সি দিলেই না, ফাইন। এখন দেখো এটা 90 ডিগ্রি হয়ে যায়, 90 ডিগ্রি হয়ে যায়। আর যেহেতু কিতা কইছিলাম আমি, এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কোণগুলো সমান হয়, মানে কিতা 60 ডিগ্রি হয়। এটা 60 ডিগ্রি, অতএব এটাও 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তো আমরা লিখি আর না এই জায়গায় 60 ডিগ্রি, কারণ আমরা 30 বাইর করতাম। সব চালাকি আছে। চলো পরীক্ষা দায়িত্ব না, চিন্তা করি না, এটাই পরীক্ষা, এটাই ছিল। এটা তো আমি দেখাইবার লিয়ে করি। এখন চলো দেখি এটা কিতা। এই জায়গায় দেখো ভালো, ঠিক আছে। এখন আমরা আগে কিতা করছিলাম? বাহুর রিলেশন বাইর করছিলাম একটা লাগে আরেকটা। এই জায়গায় রিলেশন বাইর করবো কেমন দেখো। এটা একটা সমকোণী ত্রিভুজ, এই জায়গায় আমরা একটা লম্ব আঁকছি। এখন ভালো, ঠিক আছে। দেখো এটা দুইটা ত্রিভুজে ভাগ করছে, এ বি সি একটা ত্রিভুজ, এই জায়গায় এ সি ডি একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, সরি সমবাহু ত্রিভুজ, এই দুইটা বাহু তো সমানই হইব, এই বাহু সমান হইব তারা দুইটা। দেখো এই দুইটা বাহু সমান, মধ্যে কোনো একটা
এই জায়গায় কোণও সমান, দুই দিকে দুইটা কোণ। তারপর এই যে এই বাহুটা, এসি বাহুটা, তারার সাধারণ বাহু কয়, উভয় ত্রিভুজের সাধারণ বাহু। তে বাক ও বা শর্ত মতে ত্রিভুজ দুইটা সর্বাঙ্গ সমান, মানে তারা প্রত্যেকটা অঙ্গ সমান, অনুরূপ বাহু অনুরূপ অঙ্গগুলা। অতএব কিতা হইব, এটা যদি 90 ডিগ্রি হয় এটাও 90 ডিগ্রি হইব, এটা যদি 60 এটাও 60। এটা এই জায়গায় এই দুইটা কোণ সমান, কারণ দুইটা অনুরূপ কোণ। এই জায়গায় আমরা অলরেডি জানি এটা কিতা কোণ, কিতা ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে এটা 60 ডিগ্রি, আর 60 ডিগ্রির মধ্যে দেখো এই কোণ আর এই কোণ সমান, মানে সমান সমান দুইটা আধা আধা কোণ। অতএব এটা কিতা কোণ হয়ে যাব, এটা হয়ে যাব আমরা 60 ডিগ্রি আধা আধা করলে কিতা হয় রে 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, দুই সাইডে দুইটা 30 30 ডিগ্রি। এগুলো লেখার দরকার নেই। তখন দেখো একটা জিনিস, এখন এই বাহু সমান এই বাহু হইব না আস্থা ত্রিভুজের মধ্যে, বিসি সমান ডিসি লিখিলে একচুয়ালি। চলো এই জায়গায় কিতা আছে, যেহেতু দুটো ত্রিভুজ সর্বাঙ্গ সমান, তো অনুরূপ বাহুগুলো সমান, তো বিসি সমান ডিসিডি হইব, বিসি ইকুয়ালস টু ডিসি। এখন দেখো বিডি আর এসি তো সমান, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, এখন বড় ত্রিভুজে আই যায়, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তো এবি ইকুয়ালস টু বিডি লিখিলে। চলো যেহেতু সমবাহু ত্রিভুজ, এ বি ডি ত্রিভুজে সমবাহু ত্রিভুজতে এবি ইকুয়ালস টু বিডি, ঠিক না? বিডি রে কিটা লিখতে পারবো, আধা আধা করিয়া বিসি প্লাস এটা বিডি মানে কি, এই দুইটার যোগ তো বিসি প্লাস ডিসি। এখন এই জায়গা বলা ঠিক আছে, দেখো বিসি ইকুয়ালস টু ডিসি, যেহেতু বিসি ইকুয়ালস টু ডিসি, এটা লেখাই যাব না, বিসি ডিসির জায়গা বিসি রে বইতে পারবো না, কিটা লিখতে পারবো আমরা এই জায়গা বিসি প্লাস বিসি সমান টুয়াইস বিসি। অতএব এমপ্লাইজ এবি ইকুয়ালস টু টুয়াইস বিসি। আর দেখো বলা ঠিক আছে, দেখো আমরা কিতা লিখি বিসি রে আনছি, এই ত্রিভুজটার মধ্যে এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা এই বাহুগুলা রিলেশন বাই করতাম। এই বাহুর লগে তো এই বাহুর রিলেশন বাই করে নিলাম আমরা এটা দিয়া। যদি না বুঝিয়া তবে একটু যদি স্পিডে হয়ে যায়, ভিডিওটা রিমাইন্ড করো, রিমাইন্ড করে আবার এই জায়গাটা দেখি। একটা তো রিলেশন বার হয়ে গেল, এ বি ইকুয়ালস টু টুয়াইস বিসি। এরপরে কিতা লাগাই আমরা, পাইথাগোরাস লাগাই। তো এ বি সি সমকোণী ত্রিভুজে পাইথাগোরাসের সূত্র লাগাইলে কিতা হয়, এ বি স্কোয়ার ইকুয়ালস টু কিতা হয়ে যাবে, এ বি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস পাইথাগোরাসের সূত্র মতে একটা সমকোণী ত্রিভুজে অতিভুজের মানে দুটি বাহুর বর্গের সমান, অতিভুজের বর্গের যোগফল অতিভুজের বাহুর বর্গের সমান। এখন দেখো বিসি ইকুয়ালস টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখন দেখো বলা ঠিক আছে, ইয়া এবি ইকুয়ালস টু টুয়াইস বি পাই নিলাম এইমাত্র, ঠিক না? বিসি সরি, তো বিসি রে কিটা লেখা যায়, এবি ইকুয়ালস টু টুয়াইস বিসি। তো এবির লগে রিলেশনটা বার করলেই চলো, এবি স্কোয়ার ইকুয়ালস টু, বা এই জায়গা এবি রে কিটা লেখা যায় টুয়াইস বিসি হোল স্কোয়ার, কারণ এবি ইকুয়ালস টু টুয়াইস বিসি না, ইকুয়ালস টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখন এটা 4bc স্কোয়ার, আর এটা বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অন বিসি যদি এইদিকে যায় কিতা হয়ে যাব 4bc মাইনাস 1bc, 4bc স্কোয়ার মাইনাস 1bc স্কোয়ার, একটা বিসির থেকে একটা বিসি গেলে গিয়া স্কোয়ার গেলে গিয়া কিতা হয়ে যাব থ্রাইস বিসি হয়ে যাব, 3bc স্কোয়ার হয়ে যাব, এমপ্লাইজ এসি স্কোয়ার। এখন অতএব বিসি ইকুয়ালস টু 3 দিয়ে গেলে কিতা হয়ে যাব ভাগ হয়ে যাব, কারণ ইনটু আছে দিয়ে গেলে ভাগ 1/√3 এসি, কারণ দিয়ে গিয়া ভাগ হয়েছিল, ভাগ হওয়ার পরে তার রুটটাও ওদিকে নিচে গিয়া, তো রুট 3 এর রুট তো √3, আর এসি রুট স্কোয়ারের লগে রুট কাটিয়া বিসি ইকুয়ালস টু 1/√3 এসি হয়ে গেছে। এখন দেখো অতএব এখন বিসির লগে তারও রিলেশন বাড়ি গেছে, দেখো বিসির লগে এবিরও রিলেশন বাড়ি গেছে, আর বিসির লগে কি তার রিলেশন বাড়ি গেছে, এটার রিলেশন বাড়ি গেছে। এখন তো আমরা সাইন থিটা লাগাই দিম, অতএব না এরকম লিখলে, অতএব সাইন 60 ইকুয়ালস টু সাইন 60 কিতা হইব,
sin 60 বিপরীত বাহু বাই অতিভুজ বিপরীত বাহু কিতা AC আর অতিভুজ কিতা AB AC by AB implies sin 60 equals to AC कितना रे AC equals to by AC बदला AB रे बॉय दी जगह AB equals to 2BC by इतना ये रकम लिखा जाए BC equals to eta implies AC equals to √3 BC ফাইন √3 ওদিকে লেগে গেছি AC equals to টা লিখছি দুইটা পাইছি আমরা এই জায়গায় একটা এটা পাইছি আর একটা এটা পাইছি দুইটা একটা BC এর লগে AC সম্বন্ধ আর একটা AC এর লগে BC সম্বন্ধ সেম জিনিস তো এই জায়গা দেখো AB জায়গাতে বন যায় 2BC আর AC এর জায়গাতে কিটা বনি যায় √3BC অতএব sin 60 equals to √3/2 কারণ কিটা BC কাটা গেছে তো এই জায়গায় √3/2 হয়ে যায় সিমিলারলি cos 60 যদি লই আমরা কিটা হয়ে যাব cos 60 cos কিটা সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু BC/AB BC কিটা AB এর লগে BC সম্বন্ধ কিটা BC তো BC লিখে দিলাম AB মানে কিটা টুয়াইস BC তো দেখো এখন BC কাটিয়ে দিলাম কিটা হয়ে গেল হাফ অতএব cos 60 equals to half ক্লিয়ার এখন দেখিলে tan কিটা tan মানে কিটা sin θ বাই cos θ বা এই বাহু বাই এই বাহু কিটা দেখো AC equals to এটা আর করার দরকার নেই হ্যাঁ এটা আরামসে বুঝাই যায় কিটা sin θ বাই cos θ বাই tan 60 degree equals to sin 60 divided by cos 60 কত আর sin 60 কত sin 60 √3/2 এটা এরকম লিখে ঠিক √3/2 আর cos 60 কত হাফ বাড়িছে হাফ এখন দেখো তো 2 তো কাটলাম √3/1 কিটা হয় অতএব tan 60 equals to এই জায়গা লিখে অতএব tan 60 equals to এই এটারে 2 কাটলে আমরা গেল কিটা √3/1 মানে কিটা √3 তো tan 60 equals to √3 পাওয়া গেল তখন চলো বই দি বাকিগুলো রিলেশন তো জানাই আছে sin 60 কিটা বানাইলো sin 60 √3/2 এই জায়গা বই দি √3/2 cos 60 হাফ tan 60 √3 অনেকগুলা রিলেশন তো জানাই আছে এই জায়গা করার দরকার নেই এই জায়গা থেকে দেখিলে cosec 60 কিটা হইব sin এর উল্টা sin যদি হয় √3/2 তা cosec এর লগে উল্টা sin এর মানে 2/√3 সিমিলারলি sec মানে কিটা sec 60 cos 60 এর উল্টা cos 60 কত হাফ এটা কিটা হই যাব খালি 2 হই যাব যে উল্টাই দেখ আর cot tan কত পাইছে √3 এই জায়গায় tan মানে 1/cot মানে cot মানে কিটা 1/tan এই জায়গায় 1/√3 হই যাব ক্লিয়ার এখন যখন 30 ডিগ্রি লিখে দেখিলে এসে দি চলো প্রথমে দেখি sin 30 কারণ এই জায়গায় 30 ডিগ্রি আছে না এই জায়গায় 60 টারে মুছাই দিই চলো বুঝবাই বালা sin 30 ডিগ্রি ইকুয়ালস টু দেখো এই কোণের লিখিয়া থিটা যদি এখন 30 লই এটার বিপরীত বাহু কিটা BC আর এটার অতিভুজ কিটা এই জায়গায় BA বা সরি AB মানে কিটা বিপরীত বাহু মানে সন্নিহিত বাহু sin θ তো বিপরীত বাহু হইল গিয়া BC আর সন্নিহিত বাহু কিটা এই জায়গায় সরি অতিভুজ হইল গিয়া AB এখন AB মানে টুয়াইস BC আর BC তো BC AB মানে টুয়াইস BC আর BC মানে BC BC গেল
sin 30 হাফ, ওইটা বাইর করছিলাম আমরা ওই যে sin 30 সমান 1/2। এখন লিখলে cos 30 কিতা, চলো নেক্সট স্পিডে cos 30 লিখতে হয় সন্নিহিত বাহু বিপরীত বাহু অতিভুজ, তো সন্নিহিত বাহু এটার লিখে এটার 30 ডিগ্রি যারা সন্নিহিত বাহু কিতা এসি, তার সন্নিহিত বাহু অতিভুজ কিতা এবি, এই জায়গায় এসি বাই এবি দুটোটার লগে দেখো কিতা রিলেশন আছে বিসি, এসি ইকুয়ালস টু √3 বিসি আর এবি ইকুয়ালস টু হাফ বিসি বা এসি ইকুয়ালস টু টুয়াইস বিসি, সরি অতএব এবি সমান কিতা টুয়াইস বিসি, এবি সমান টুয়াইস বিসি আর এসি ইকুয়ালস টু √3 বিসি, √3 বিসি। অতএব বিসি বিসি গেল, রইল কিতা √3/2, cos 30 equals to √3/2। সুতরাং tan 30 কিতা হইব বালাটিকে দেখো, tan 30 মানে কিতা sin θ বাই cos θ, উপরে দেখো sin 30 কত হইছে হাফ, এটা cos 30 √3/2, তো কাটাকাটি করিয়া দেখো কিতা হয় tan 30 বালাটিকে সাইয়া দেখো 1/√3 করিয়া দেখো, তোমার খাতার মধ্যে কিছু জিনিস নিজেও করা উচিত। সুতরাং কত বার হইছে sin 30 হাফ cos 30 √3/2, tan 30 কত বার হইছে 1/√3। এখন cosec তো সাইনের উল্টা, তো সাইনের উল্টা হইলে এই জায়গায় 2 হই যাব, এটা 2/√3 হই যাব। cot হইলো গিয়া tan এর উল্টা, তো এটা যদি 2 হয়, সরি এটা যদি tan 30 যদি 1/√3 হয়, তো এটা খালি √3 হই যাব। রিলেশন সাইয়া দাও বাড়ি গেল 60 আর 30, কেন 60 30 গেল। এখন 0 আর 90 দেখি, ওইটা মজাদার আছে, চলো দেখি। এখন কিতা দেখতাম 0 ডিগ্রি, এটা কিতা হচ্ছে 0 ডিগ্রি আর 90 ডিগ্রি, তাই 3 নম্বর আমরা 0 ডিগ্রি এন্ড 90 ডিগ্রি। তো চলো এই জায়গায় একটা আঁকি। তো মনে করলে একটা ত্রিভুজ আছে এরকম এবি সি ত্রিভুজ, এটা লিখে আমরা 30 ডিগ্রি। তো 0 ডিগ্রি কিরকম থাকে রে, 0 ডিগ্রি এরকম এত লম্বা কোন থাকেনি, 0 ডিগ্রি লেখা পুরা নামানি থাকে, মানে কি এটা যদি 0 ডিগ্রি হইতে হয় এটা এরকম হইতে লাগবে না, আস্তে আস্তে এটা রে দেখো এরকম যদি থাকে, এটা আস্তে আস্তে কি হইব এই জায়গা থেকে এরকম 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 হয়ে যাব, তাই এটা 0 ডিগ্রি হইব, মানে এটা পুরা নইজিতে লাগবে, মানে এটা এরকম এরকম যদি থাকে এটা আস্তে 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 এদিকে নামে যেতে লাগবে, এটাও ছোট হইব এটাও ছোট হইব, এরকম আস্তে আস্তে এটা প্রথমে এরকম আসলো, আগে এরকম আসলো, এখন এটা নামে গেছে এদিক থেকে এদিকে, লাস্টের দিকে করতে করতে দেখা যাব প্রথমে তো এরকম আসলো, এখন পুরো এটা গিয়া লাগিয়ে গেছে, মানে কিটা আগে যদি এ বি সি এরকম থাকে, এটা আস্তে আস্তে 0 ডিগ্রি যদি নামাইতে হয়, তো আমরা এটারে কিটা করতে লাগবো এরকম করতে করতে এই জায়গা দিয়েছে এ বি সি, এটার থেকে ছোট হয়ে গেছে, করতে করতে সিটা পুরা লাগিয়ে গেছে, এটা এই জায়গায় বি জায়গায় আর সিটা যেহেতু এই জায়গায় লাগিয়ে গেছে, সিটাও এই জায়গায় আইছে, তো এই জায়গায় এটা লাগে আমরা 0 ডিগ্রি, এটা লাগে আমরা 0 ডিগ্রি পুরা এই জায়গায় আইছে। তখন দেখো যেহেতু এটা 0 ডিগ্রি হয়ে গেছে, আগে কিটা আসলো এবি এই জায়গায় আসলো, মানে ঠিক আছে দেখো এসিটা পুরো এবির লগে লাগিয়ে গেছে, এবির সমান হয়ে গেছে, এর মানে যখন একটা কোণে 0 ডিগ্রি হইব তখন ওই সমকোণী ত্রিভুজে এবি সমান এসি এবি সমান হয়ে যাব, এবি সমান এসি হয়ে যাব, আর এবি তো জায়গায় দিছে। তখন দেখো আর এটা কিটা হয়ে যাব, এটা আগে বিসি এত লম্বা আসলো, বিসি এখন আগে এত লম্বা আসলো, নামতে 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 পুরা একদম লাগিয়ে গেছে, লাগিয়া একদম নাই। তখন দেখো এটা বিসি জায়গায় আসেনি, সি তো বির লগে লাগিয়ে গেছে, মানে কোনো দূরত্ব আসেনি বি আর সির মধ্যে, কোনো দূরত্ব নাই, এর মানে কিটা 0, এবং এসি বিসি ইকুয়ালস টু 0 একটু রিয়েলাইজ করিয়া দেখো এই জায়গায়
এবি আগে কিরকম আসলো, তার এই জায়গা অতটুক আসলো, এটা নামতে 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 বিল লগে পুরো লাগিয়ে গেছে। এবি এসি আর এবি সমান হয়ে গেছে। আর বিসি দেখো আগে এত লম্বা আসলো, নামতে 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 এটা ছোট হয়ে গেছে, ছোট হইয়া পুরো এই জায়গায় লাগিয়ে গেছে তার লগে। তার মানে এটার কোনো মাপ রয়েছে নি, আর এই জায়গায় রয়েছেই না। আগে তো এত লম্বা আসলো, এখন এই জায়গায় লাগিয়ে গেছে, বিসি 0 হয়ে গেছে। এখন চলো দেখি আমরা সাইন থিটা। অতএব সাইন 0 ইকুয়ালস টু, সাইন যদি 0 লই, সাইন কি থাকবো, এটা যদি 0 ডিগ্রি থাকে আমরা, এটা বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু কিটা বিসি আর অতিভুজ এসি। এখন বানাটিকে চাও, বিসি কিটা 0, এসি 0 যদি কোনো কিছু দিয়ে ডিভাইড করো কিটা হয়ে যায় 0 হয়ে যায়। অতএব সাইন 0 ইকুয়ালস টু 0। এখন দেখিলে চলো কস কিটা, cos 0 হইলে কিটা হয়ে যাব, cos হইলে গিয়ে সন্নিহিত বাহু বাই অতিভুজ, সরি সন্নিহিত বাহু বাই অতিভুজ হয়ে যাব। এখন দেখো এই জায়গায় আমরা কিটা লিখলাম বিসি বাই এসি। এখন সন্নিহিত বাহু কত, সন্নিহিত বাহু হইল গিয়া এবি আর এটা হইল গিয়া এসি, এসি। এখন এসি ইকুয়ালস টু এবি, এবি বাই, তাহলে মানে ঠিক আছে, ওইটা তো তার সমান হয়ে গেছিল। এবি ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু এবি, সরি এসি জায়গাতে আমরা এবি বইতে পারবো, কাটাকাটি করিয়া কিতা হয় 1। অতএব cos 0 কিতা হয়ে যাব, cos 0 আমরা 1 হয়ে যাব। আইছে মাথা ঢুকছে নি, cos 0 1। এখন tan বাই করার পালা, দেখো tan কিতা হয়, এই জায়গা বের করলে না tan। অতএব tan 0 ইকুয়ালস টু, tan থিটা মানে কিটা sin থিটা বাই cos থিটা, sin 0 0 cos 0 0 ই বলছিল, cos 0 1, 0 রে যদি 1 দিয়ে ডিভাইড করে কিটা হয় 0 ডিভাইডেড বাই 1 কিটা হয়ে যাবে 0 হইব। tan 0 0 আইছে। এখন চলো অনেকগুলা তো নিজে নিজে বের করতে পারবো, দেখিলেই চলো। তো sin 0 কিটা বের করছি আমরা, sin 0 0 বের করছি, cos 0 1, tan 0 0। এখন দেখি চলো cosec থিটা কিটা হয়, এটা একটু ইন্টারেস্টিং আছে। cosec মানে সাইনের উল্টা, cosec মানে 1/sin। এখন sin 0 কিটা বাড়িছে 0। এখন তুমি জানো নিজে 1 রে যদি 1 বা যে কোনো সংখ্যারে 0 দিয়ে ভাগ করো, তো এটা কোনো দেখছ না নি, মনে করো হয়তো আমি আগে কইছিলাম কোনোদিন, কোনো জিনিসটা 0 দিয়ে ভাগ করা যায় না, এটা কয় আনডিফাইন্ড বা সংজ্ঞাবদ্ধ নয়, মানে বের করা যায় না। এটা আনসার হয়ে যায় লগে ইনফিনিটি। ইনফিনিটি মানে অসীম বা সীমাহীন এরকম থাকে। এটা ফার্স্ট ইয়ারে বহুত লাগে, এটা অ্যাকচুয়ালি আনডিফাইন্ড কয় হয়, এটা কইবাই আর নাইলে কইবাই লগিয়া সংজ্ঞাবদ্ধ নয় বা আনডিফাইন্ড। এটা মানে অসীম মানে কিটা, যেটা নাম্বার যেতেই থাকবো, কোনো জায়গায় শেষ হইতো না। কোনো জায়গায় যদি কোনো কিছু শেষই না হয় তো এটা সংজ্ঞাবদ্ধ নেই, ঠিক না? কোনো জায়গায় সংজ্ঞাবদ্ধ নেই, এটা শেষই হইল না, যেতেই থাকবো। এর লেগে আমরা বই ইনফিনিটি বা সংজ্ঞাবদ্ধ নয়। তোমার বইয়ে সংজ্ঞাবদ্ধ নয় দেওয়া আছে, ফার্স্ট ইয়ার 11 যদি উঠো এইটা হয়। তা আমি আগের থেকে তোমার এটা লেখাই দিই, দেখো তোমার বইয়ে সংজ্ঞাবদ্ধ নয় লেখা থাকবে। এখন দেখিলে sec থিটা কিটা, sec মানে তো 1/cos, cos 0 কত বাড়িছে, cos 0 তো 1 বাড়িল, তো 1/1 1 হইব आंसर। tan কিটা 0, tan ও সেম এরকম, tan হইল গিয়া কটের উল্টা, তো tan 0 তো 0, তো 1/0 কিটা হইছে 1/0 ইনফিনিটি হইব, মানে সংজ্ঞাবদ্ধ নয়। এটা লগে এইটা হচ্ছে অসীমিত। আর একটা আছে আলফা, আলফাটা এরকম লেখা, এটা লাগি যায় গিয়া, আলফাটা এই জায়গা লাগে না। আইছে এখন দেখিলে 90 ডিগ্রির লেগে কত, চলো অ্যাকচুয়ালি 90 ডিগ্রির কেসটা দেখি। এইটাতে এই জায়গায় আমি এরকম একটা টান দিলে এখন 90 ডিগ্রির লেগে আঁকি। চলো এখন দেখো, মনে করো একটা ত্রিভুজ এরকম আছে, হ্যাঁ, এ বি সি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ।
যখন কেউ কেউ বলবো এটা তো অলরেডি 90 ডিগ্রি আছেই, এটার মধ্যে 90 ডিগ্রি কিতে আসলাম। আমরা এই 90 ডিগ্রির কথা কই না, আমরা এই জায়গায় এই দুই কোণের কথা কই। এই দুই কোণে আমরা 90 ডিগ্রি বানাইতাম। কেন 90 ডিগ্রি বানাইতে পারি? এটারে আমরা এরকম আনলে না, এরকম সোজা করলে 90 ডিগ্রি হয়ে যাব। কিরকম হয়ে যাবো? এরকম, এটা তো 90 ডিগ্রি হয়ে যায়। কিন্তু বারোটিকে সাইড দেখো, এটা যদি এরকম থাকে, এটা ত্রিভুজ নেই, ত্রিভুজ থেকে এটাতে খুলে যাব। এটা আমরা ত্রিভুজ হইল নি, এটা আমরা ত্রিভুজ হইল না। এখন আমরা এটা 90 ডিগ্রি কেমনে বানাইতাম? এটা আমরা কিনা বলতাম এরকম আছে তো, এইটারে আমরা এদিকে আনার চেষ্টা করবো। দেখো এদিকে, এটা যদি আস্তে আস্তে এদিকে আনলে, আগের বার ওইটারে ওদিকে নেওয়ার চেষ্টা করতাম, এখন এটারে আমরা এদিকে আনার চেষ্টা করবো। এদিকে আনলে এটা আস্তে আস্তে যদি এদিকেই যায়, এই 90 লগে লাগিয়ে যাব। তার মানে কিতা এই জায়গায় এটাও 90 বনিয়ে যাব। দেখো কিতা এটা আস্তে আস্তে আগে কিরকম আসলো, আগে এরকম 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 আসলো, এরকম 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 আসলো, এটা এই জায়গা। এখন কিতা করছি আমরা, এটারে আস্তে আস্তে এই জায়গা টানিয়ে দিয়েছি, আস্তে আস্তে এটা তো এ জায়গা, সরি এই জায়গা এ বি সি, আগে এই জায়গা আসলো এ ড্যাশ, বুঝছো? আগে এটা এই জায়গা আসলো না, আস্তে আস্তে এদিকে নিয়ে, এখন দেখো আস্তে আস্তে এদিকে লাগিয়ে যাব। এই জায়গায় আস্তে আস্তে এটা লাগিয়ে গেলে কিতা হয়ে যাব? এরকম হয়ে যাবে। আর আগে কিরকম আসলো, আগে এটা এরকম আসলো, এখন আস্তে আস্তে গিয়ে 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 এটা এই জায়গায় লাগিয়ে গেছে, লাগিয়ে এই জায়গা কিতা হয়েছে, এ অন গেছে। আগে এ প্রথমে অন আসলো, এই জায়গার থেকে অন গেছে, এখন এই জায়গাতেই অন যাব। এই জায়গায় এ আর বি এক জায়গা হয়ে যাব, আর সি এই জায়গাতে হয়ে যাব। হলো নি? এ বি এখন 90 ডিগ্রি। এখন আমরা এই জায়গায় 90 ডিগ্রি থিটারে বানিয়ে দিছি। বানাইবার পরে চলো দেখি এখন এই ত্রিভুজে হয় কিনা। এই জায়গা বারোটিকে চাইয়া দেখো, এ আর বির মধ্যে কোনো গ্যাপ আসেনি, কোনো গ্যাপ নাই। তো এ বির মধ্যে যখন কোনো গ্যাপ নাই, এই গ্যাপটা এখন ছোটো ছোটো, এই গ্যাপটা আসলে এর আমরা নিতে নিতে ছোটো করে দিছি আমি। এ বি ইকুয়ালস টু কিতা হয়ে যাব? 0 হয়ে যাব, কোনো গ্যাপ নাই। আর দেখো চাইয়া এই জায়গা এটা যে আসলো, এটা কিতা হয়েছে? এসি, এসিটা যেতে 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 পুরা এই জায়গা বিসির লগে লাগিয়ে গেছে, দিকে আস্তে আস্তে পুরা লাগিয়ে গেছে। এসি সমান বিসি হয়ে যাব, অ্যান্ড এসিটা আস্তে আস্তে গিয়ে লাগিয়ে গেছে না, এসি ইকুয়ালস টু বিসি হয়ে যাব। ক্লিয়ার? এখন দেখো, অতএব রিলেশন পাইলাম বাহুর, অতএব সাইন 90 কিতা হয়ে যাব? এই জায়গা বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু কিতা? বিপরীত বাহু হইল গিয়া বিসি, বিসি বাই এসি। এখন এসি ইকুয়ালস টু বিসি, এসি আর বিসি তো সমান না নি, বিসি এসির জায়গাতে আমরা বিসি বই দিই, কাটাকাটি করিয়া 1 বাড়ে। অতএব সুতরাং সাইন 90 ইকুয়ালস টু 1। সাইন 91 বেরিয়েছে। এখন দেখিলে কস কিতা, কসটা এই জায়গায় করলে কস 90। কস 90 দেখো, কস 90 কিতা? সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। সন্নিহিত বাহু কিতা? এটার এবি, আর বিপরীত বাহু সন্নিহিত বাহু বাই অতিভুজ। অতিভুজের লাগে এসি, সন্নিহিত বাহু হইল গিয়া এবি আর এসি। এখন এবি কিতা? এবি তো 0, 0 বাই এসি ইকুয়ালস টু 0। অতএব cos 90 কত? অতএব cos 90 ইকুয়ালস টু 0। এখন tan বের করতে পারবে, tan কিতা হয়ে যাব? sin θ বাই cos θ। sin 91 cos 90 0, sin 91 cos 90 0, তো 1/0 কিতা দেখাইছিলাম আগে আমি? আনডিফাইন্ড বা ইনফিনিটি বা সংজ্ঞাবদ্ধ মান। তো sin θ sin 90 কিতা বাড়িল 1, sin 90 হয় 1, cos 90 0। এখন sin θ বাই cos θ 1/0 এরকম হয়ে যায়। এখন cosec, cosec তো sin এর উল্টা 1/1, 1 sec θ এটা কিতা হয়ে যাব? cos এর লাগে 0 আর sec এর লাগে 1/0 এটা হয়ে যাব, এটাও এরকম হয়ে যাব। বুঝা গেছে? কোনো জিনিসরে 0 দিয়ে ভাগ করা যায় না। আর cot হইল গিয়া, আচ্ছা এই জায়গায় হইল গিয়া cot মানে কিতা? 1/10, 1/10 হইলে এটা কিতা হয়ে যাব? এই জায়গায় sin θ বাই cos θ মানে cos θ বাই sin θ হয়ে যাবে। এটা এরকম লেখা যায় একটা। 10 মানে কিতা? sin θ বাই cos θ। তো 1/sin θ বাই cos θ হইলে cos উপরে যাব গিয়া
cos theta by sin theta লেখা যায় ক্লিয়ার cos কিটা cos হলে গিয়া 0 sin হলে গিয়া 1 তো 0/1 কোনো কিছু যদি 0 দিয়ে ভাগ করি তে আমরা এটা 0 পাই cot theta হলে গিয়া cot 90 0 ক্লিয়ার বুঝা গেছে তো এরকম করিয়া আমরা প্রত্যেকটা বিশেষ কোণের আমরা মান পাই জানি ভিডিও বহুত লম্বা হয়ে গেছে তবু আমার দেখানোর দরকার আসলে আমি দেখাই দিয়েছি বোঝানোর দরকার আসলে বুঝাই দিয়েছি এই জায়গার মধ্যে জাস্ট সাইন থিটা আর কস থিটা শিখলেই বাকিগুলা লাগে না বুঝছো বাকিগুলা তো এটা জানলেই পারবে খালি সাইন 0 30 45 60 আর 90 জানলে হয় আর কস কিটা কস হলে গিয়ে উল্টাটা দেখো ঠিক এই জায়গায় 0 এটা 0 এই জায়গায় হাফ হাফটা এই জায়গায় এটা ওদিক থেকে যেটা যায় এটা ওদিক থেকে উল্টা যায় পরীক্ষার সময় বানাইলেই এরকম করি খালি আর অ্যাকচুয়ালি খালি সাইনটা জানলেই হয় কস অটোমেটিক কারণ কস হলে গিয়ে উল্টাটা আর টেন হলে গিয়ে সাইন বাই কস এগুলা তো জানোই রিলেশন খালি এটা জানলে হয় তেল লগে আমরা এই টপিকও শেষ হলো নেক্সট স্টেপ লইয়া ইয়ার আরেকটা ওই জায়গায় আমরা দুইটা টপিক একলগে করবো আর ওইটার পরে আমরা এই চ্যাপ্টার শেষ হয়ে যাব তুমি এক্সারসাইজ 8.2 বালাটিকে করো আর এটা রিভাইজ করিও তখন পর্যন্ত আগে